আজ আমি দেখাবো কিভাবে বাসায় বসে খুব সহজেই সফলভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন। এবং এই ভিডিওর শেষের দিকে আমি বলবো প্রেগন্যান্সি টেস্ট করতে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়, তা না হলে প্রেগন্যান্সি টেস্ট গরমিল দেখা দিতে পারে। চলুন শুরু করি। প্রথমে বাসার কাছাকাছি কোনো ফার্মেসি থেকে 2টা প্রেগন্যান্সি কিট আমরা কিনে নিয়ে আসব। তারপর 2টা কেন কিনে নিয়ে আসতে হবে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। যদিও একটি কিনে নিয়ে আসলে আপনারা সফলভাবে প্রেগন্যান্সি টেস্টটা করতে পারবেন। যখন আমরা কিনে নিব তখন অবশ্যই প্যাকেটের গায়ের ডেটটা দেখে নিব যেন লং ডেট আছে কিনা। যদি শর্ট ডেট থাকে তাহলে এটা ভালো কাজ করে না, অনেক সময় পজিটিভ থাকলেও নেগেটিভ দেখায়। তারপরে নিয়ে আসার পর আমরা আস্তে আস্তে প্যাকেটের ভিতরে সব ইনস্ট্রুমেন্টগুলো বের করে নিব। ইনস্ট্রুমেন্টগুলো যখন বের করব তখন দেখব একটা নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা বা ব্যবহার বিধিটা আমরা সম্পূর্ণ দেখব। তাহলে আমরা যখন টেস্ট করব তখন খুব ইজিভাবে করতে পারবো। তারপর আমরা এটার ভিতরে থাকা যে ইনস্ট্রুমেন্টগুলো আছে যেগুলো দিয়ে আমরা প্রেগনেন্সি টেস্টটা করব সেগুলো বের করব। এবং যেগুলো ভিতরে আছে তার মধ্যে 2টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই 2টা দিয়ে আমরা আসলে প্রেগনেন্সি টেস্টটা করব। একটা হলো ডিভাইস বা ক্যাসেট বলি, আর একটা হলো ড্রপার বলে থাকি। এই ডিভাইসটা ভালো মতো খেয়াল করব। এইটার যেটা ছোট গর্তের মতো দেখা যাচ্ছে সেটা হলো গেট, সেটার মধ্য দিয়ে আমরা ইউরিন দিব। এবং ঠিক এইটা, হ্যাঁ, এই গেটটা দিয়ে আমরা ইউরিন দিব। এবং পরের পাশের যে গর্তটা আছে বা যেটাকে মনিটর বলি, সেখানে আমরা অবজার্ভ করব এটা নেগেটিভ আসতেছে না পজিটিভ আসতেছে। একটা দাগ আসলে আমরা নেগেটিভ, যদি 2টা দাগ আসে তাহলে পজিটিভ হিসেবে আমরা গণ্য করব। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করব, প্রেগনেন্সি টেস্ট করার সময় আমরা অনেক সময় এটা হাতে নিয়ে টেস্ট করে থাকি, কিন্তু সেটা করা যাবে না। এটা সমান্তরালভাবে রাখতে হবে। এটা যদি আমরা একটু বাঁকাভাবে ধরি, এই যেমন এভাবে আমরা করতে পারবো না, এভাবে করা যাবে না, তারপর এভাবেও করা যাবে না, তারপর এভাবেও আমরা করতে পারবো না। এটা একদম সমান্তরালভাবে রাখতে হবে, একদম ফ্ল্যাট পজিশনে সমান্তরালভাবে রেখে তারপরে আমাদের ইউরিন দিতে হবে। ড্রপারে করে আমরা ইউরিন ওই ছোট গেটটার মধ্যে দিয়ে দিব। এবং আমরা কত ফোঁটা ড্রপ দিব, ইউরিন দিব, কত ড্রপ দিব, 2 ফোঁটা না 3 ফোঁটা, অনেক সময় অনেকে বেশি দিয়ে থাকেন, কিন্তু আপনারা কখনোই 3 ফোঁটার বেশি দিবেন না, 2 ফোঁটা দিয়ে থাকেন। এক ফোঁটা, ওকে, তারপর 2 ফোঁটা, ওকে, ডান। এখন আমরা ওয়েট করব, 5 মিনিটের মতো ওয়েট করব। এবং একটা জিনিস মনে রাখবো, আমরা কখনোই 10 মিনিটের বেশি পরে, মানে 10 মিনিটের পরে যদি কোনো রেজাল্ট আসে বা যেটাই হোক না কেন, সেটা কখনোই অ্যালাউ না। তবে 5 মিনিটের মধ্যেই রেজাল্টটা চলে আসবে আশা করি। দেখা গেল যে একটা দাগ আসার পরে আমরা আর কিছুক্ষণ ওয়েট করব যে 2টা দাগ আসে কি না। যদি না আসে তাহলে নেগেটিভ, আর যদি 2টা দাগ আসে তাহলে অবশ্যই পজিটিভ। তবে 10 মিনিটের পরে এটা আমরা অ্যালাউ হবে না। চলুন আমরা দেখি যে কয়টা দাগ এসেছে। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা দাগ এসেছে। একটা দাগ না এসে আসলে কোনো উপায় নেই, কারণ আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য পানি ইউজ করেছি। এখন চলে আসি, আপনারা তো টেস্টটা দেখে ফেললাম। কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ইন্টিমেট হওয়ার পর বা সহবাস করার পর 7 থেকে 10 দিন পর এই টেস্টটা করতে হবে। আপনি যদি দেখা গেলো ইন্টিমেট হলেন আপনার পার্টনারের সাথে, তারপরের দিনই টেস্ট করলেন বা 1 সপ্তাহের মধ্যে টেস্ট করলেন, তাহলে কিন্তু নেগেটিভ আসবে, কিন্তু আপনি কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছেন। কারণ HCG যে হরমোন, এই হরমোনের উপস্থিতিতে আমরা আসলে টেস্ট করে থাকি। আপনার ব্লাডে এবং ইউরিনে HCG হরমোনটা আসতে আসলে 7 থেকে 10 দিন লাগে উপস্থিতি হতে, বা ওটা টেস্ট করে পেতে আমাদের 10 দিনের মতো সময় লাগে, 7 থেকে 10 দিনের মতো। এর জন্য 10 দিন পর আপনাকে টেস্ট করতে হবে। এবং এটা মর্নিং ইউরিন হতে হবে, এবং সেদিনের মর্নিংয়ে বা সকালে আমরা টেস্ট করব, সেই রাতে আমরা বেশি করে পানি খাবো না, মানে খুব অল্প পানি খেয়ে ঘুমাবো। এবং তখন ইউরিনের পরিমাণ ঘনত্বটা থাকবে, ডেনসিটিতে থাকবে, এবং ওই যে হরমোনের কথা বললাম HCG হরমোন, সেটাও বেশি পরিমাণ থাকবে।
তখন আমরা টেস্ট করলে পারফেক্ট রেজাল্টটা পাবো। এখানে আরেকটা প্রবলেমের কথা বলি, সবাই মনে করে বা অনেকের কোশ্চেন থাকে যে প্রেগনেন্সি কিটের মধ্যে একটা দাগ খুব স্পষ্ট আসলো কিন্তু আরেকটা দাগ খুব হালকা আসলো, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? হালকা আসলেও সেটা পজিটিভ হিসেবে ধরে নিতে হবে। এবং যদি কনফিউশন থাকেন যে আসলে পজিটিভ কিনা, যদি এরকম হয় তখন আরেকটা প্রেগনেন্সি টেস্ট সাথে থাকবে বা নিয়ে আসবেন। ওই যে বলছিলাম না যে শেষে বলবো যে 2টা প্রেগনেন্সি কিট কেন দরকার, যখন দেখবেন যে আসলে এটা একটা হালকা দাগ আসছে, আপনার মনে সন্দেহ দূর করার জন্য যদি টেস্ট করতে চান তাহলে আরেকটা কিট দিয়ে আপনি টেস্ট করে দেখবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ পজিটিভ আসছে। থ্যাংক ইউ।